দিন তারিখ বার সব দৃষ্টিটির পরপার। এখন শুধু দিন যাপনের গ্লানি, সারাদিন আতঙ্কের ঝোঁকে টিভির পর্দা চোখে পরিসংখ্যান গুনি। কজন নতুন আক্রান্ত, কজন মরল, কজন বাঁচল, কোথায় কতজন আইসোলেশনে গেল। মাত্র 14 দিন, মাত্র। কতজন পুরো পরিবার, নাকি পুরো পাড়া, তারপর হাসপাতাল। কতজন হাসপাতালে গেল, তারা কি ফিরল? যারা ফিরতে পারল না, লাশ হয়ে গেল, অস্পৃশ্য লাশ। কেউ ছোবে না লাশেদের, ফেলে দাও ভাগাড়ে, শকুনেরা খুঁটে খুঁটে খাবে তাদের মহোৎসব। অন্য একটা ছন্দ, ধান দুর্বা কিছুই নাই, নাই ফুলের ডালি, গঙ্গা জলে ক্ষমা করো দিলাম গঙ্গাঞ্জলি। কিশোরী শ্রীমতী শীলা দাস। দিদি এসো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বাংলাতে অজস্র বই লিখেছেন। করোনা কালে বাড়িতে বসে বসে কি লিখবেন, মারি কালের ডায়েরি থেকে। তারই দশম কবিতাটি ওই গঙ্গা জলে গঙ্গা পূজা দেওয়ার মতো তাকে আমি উৎসর্গ করছি। তার আমাদের শ্রদ্ধা। তিনি বাড়িতে দাদাকে অনেক অসুস্থ অবস্থায় রেখে এসছেন আমাদের এই অনুষ্ঠানে। অজস্র ধন্যবাদ। আমি তো হতবাক, আমি অবাক হয়ে যাচ্ছি। মানে দীর্ঘদিন পর্যন্ত প্রতি বছরই আমাকে দাদা কৃষ্ণা আমাকে ডাকে এখানে আসার জন্য। আমার খুবই আগ্রহ ছিল, প্রতিবারই যাবো যাবো ভাবি, আর হয়ে ওঠে না, সব কিছু নিয়েই পারিনি। তো এবার আমি দেখলাম যে আমার বাড়িতে লোকও আছে, তো ভাবলাম যে যাব। আমি বললাম যে এবার আমি যাব। তো আমার সঙ্গে বন্দনা, আমার পাড়ার মেয়ে, বন্দনাকে বললাম আমি ট্রেনে যাব, তোমার সাথে যাব। আমার খুব ইচ্ছে, এবং প্রচণ্ড ইচ্ছে হলে মানে যখন ইচ্ছেটা একটা জায়গায় পৌঁছয় সেটা পাওয়া যায়। আমি এটা আমার নিজের জীবনের আমি অভিজ্ঞতা, যে ইচ্ছেটা যখন প্রবল হবে, মানে বলতে গেলে অনেক দূর উঁচুতে গিয়ে ছুঁয়ে ফেলবে কিছু, তখন কিন্তু সেই জিনিসটা মেলেই মেলে, এটা মনে হয়। তো আজকেও আমার এই আশার এখানে এত প্রবল ইচ্ছে। কৃষ্ণা বলেছে তোমার শরীর যদি ভালো থাকে তুমি এলে আমি খুব আনন্দ পাবো। তো আনন্দ পাওয়ার চেয়ে আমি নিজে আনন্দ পাবো এটারই আমার বেশি ইচ্ছে। সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রস্তুতি নিয়েছি, এবং এখানে আজকে যেভাবেই আসবো, মানে যেভাবেই হোক আসবো। এবং আমার আরও প্রিয় এখানে ধীমান আছে, আমারই পাড়ার সব ছেলে দেবী, এদের গান শুনবো, আরও অনেকে শুনবো। এবং এত কালের ইচ্ছে, অনেক দিনের জমানো ইচ্ছে, সেই জমানো ইচ্ছেটাকে নিয়ে পূরণ করার জন্য, মানে সেই রবীন্দ্রনাথের ইচ্ছে পূরণ গল্পটা মনে পড়ছে, ছোট হয়ে যাওয়া। তো সেই ইচ্ছে পূরণের জন্য আজকে আমি এসেছি। এসে মানে কি যে পাওয়া পেলাম, আমি ভাষায় বোঝাতে পারছি না যে কি আনন্দ। আমি ওই আমার নীলিমাদিকে পেলাম, যাকে আমি প্রথম পেয়েছিলাম আমাদের এই কল্যাণী বইমেলা, লিটিল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ করতে এসে আমি প্রথম পেয়েছি তাকে। এখানে কল্যাণী বইমেলায় প্রতি বছরই আমি প্রোগ্রাম করতে আসতাম, আবৃত্তির সঙ্গে যুক্ত আছি বাচ্চাদের সঙ্গে, এবং আসতাম এবং ওনাকে পেয়েছিলাম। সেই থেকে ওনাকে আমার ভালো লাগা, এবং আজকে অপ্রত্যাশিত, প্রত্যাশা ছিল অপ্রত্যাশিত না, পাবো বলে ভাবিনি, ওনার কথা শুধু ভেবে গেছি, এসে দেখি ওনার মুখ, মানে আশ্চর্য এই সমস্ত পাওয়াগুলো। তো যাই হোক, তো এইভাবেই আমি এসেছি সবার কথা শুনতে, সবার গান শুনতে, সবাইকে দেখতে। কিন্তু সেই সময় আকস্মিকভাবে সরোজদা আমার মানে
ভীষণভাবে এই যে বইটা এবছর বেরোলো, মানে মারিকালের ডায়েরি, আমি কোনো সেই করোনার সময় প্রচণ্ড মনোবেদনার ভেতরে বসে বসে যে কবিতাগুলো লেখা, এবং সেটা কোনো পত্রিকায় দেওয়ার জন্য না, এবং কোনো পত্রিকা আমি দিইনি, মূলত ওটা মানে তামাদি হয়ে গেছে বলা যেতে পারে। এমন সময় একজন প্রকাশক এসে বললো, আমি একটা তোমার ইয়ে করতে চাই, অনেকগুলো কবিতা নিয়ে করছি, তো আমি যে আমার অনেক আছে প্রকাশিত কবিতা, 100টার মতোই আছে, 2টো বই হয়ে যাবে। তা আমি বললাম, না তোকে আমি এটা দেবো না, এটা তো আর কোনো পত্রিকা এখন যাবে না, এটা তো প্রাসঙ্গিকতা এই মুহূর্তে নেই, তো এটা আমার ফেলে দেওয়ার মতন। যাই হোক, আমার একটা ডায়েরিতে ছিল, তুই নে। ডায়েরি থেকে কবিতাগুলো, ও পুরো লেখা কবিতাগুলো ফটো করে করে নিয়ে এবার বইমেলায় প্রকাশ করেছে। মানে কি বলবো, মানে সেটাকে যে এইভাবে দাদা সকলের সামনে ভাবে পড়ে শোনাবে, এটা আমার মানে অপ্রত্যাশিত, এটা এই পাওয়াটার কথা আমি ভাবতেই পারিনি, সেটাও আমি পেলাম। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা, আনন্দ ভাগ করে নিচ্ছি, আনন্দ, আমার আমার ভীষণ আনন্দ পেলাম, এবং কি বলে আমি ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো। তবে আমার বয়সটা 77 হয়নি, 74 হয়েছে, ভুল হয়েছে। আমাদের তরফ থেকে শিলাদিকে, মানে আবার 3 নম্বর আমার কমে গেল, 77 বলেছিলাম, তা আমি ওনাকে দিদি বলছি, উনি দাদা বলছেন, আমিও তো 74, আর 74.5 চলছে 50-এর দশকের বই, তো ঠিক আছে সেটাই হোক। দিদিকে তার প্রিয় বোন শ্রীমতী কৃষ্ণা ঘোষাল আমাদের তরফ থেকে সামান্য শ্রদ্ধা দিচ্ছেন। সময় উনি কোনো সময় মন খারাপ করতে জানেন না। একটা দুঃখের কথা, খারাপ কথা, সেটাও উনি কি সুন্দর করে বলেন। এই শিক্ষা আমি ওনার কাছে পেয়েছি, সব সময়ের আদর্শ আমার কাছে। তুমি ভালো থাকো, খুব ভালো থাকো।